হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইস, কাল আমরা যাচ্ছি একটা ট্যুরে, পিকনিক ট্যুর পুরুলিয়াতে। যেহেতু কাল ঠিক বলা যায় না, আজ রাতে আমাদের বাস ছাড়ছে আমাদের এখান থেকে, আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে। তো বাস ছাড়বে প্রায় আহ সন্ধ্যা তো 6টা, 6:30 নাগাদ ছাড়বে। তো সারা রাত্রি বাসেই কাটবে, খাওয়া দাওয়া সব বাসেই হবে। এখন রাত্রিরে তো আর তোমাকে তেমন কিছু দেখাতে পারবো না, অন্ধকার থাকবে। তো কাল সকালের থেকে আবার ভিডিও স্টার্ট হবে। চলো একসঙ্গে যাই। মর্নিং গাইস, এখন বাজে প্রায় 6টা মতন। আর কাল সেই তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছে। এরপরে আমরা প্রায় পুরুলিয়া পৌঁছে গেছি। দেখো বাইরে কি পরিমাণ কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে। তো চলো দেখা যাক। এত কুয়াশার মাঝ দিয়েও ওই যে সারি সারি খেজুর গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে আমাদের অযোধ্যা পাহাড়। চলো চলেই এসছি প্রায়। অ্যাট লাস্ট সূর্য মামা দেখা পাওয়া গেল। এই যে এত কুয়াশা সরিয়ে পাহাড়ের চূড়ার থেকে যখন এই সূর্যটা দেখা যায় হালকা হালকা, উফ, এটা দেখা আনন্দই আলাদা। এই তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এটাই আমাদের পিকনিক স্পট। বাবা দেখেছেন, কত গাড়ি ভর্তি করে করে, বাস ভর্তি হয়ে হয়ে সবাই এখানে এসছে। এটাই হলো অযোধ্যা পাহাড়ের নিচে সবচেয়ে নিচে পিকনিক স্পট। এখান থেকে আপনি অযোধ্যা পাহাড় ঘোরার জন্য খুব কম রেটে গাড়ি পেয়ে যাবেন। আমরা 7 সিটের একটা গাড়ি নিয়েছিলাম, আমাদের ভাড়া পড়েছে 1300 টাকা। তো চলেন টিফিন করে এবার আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়ের ওপর ঘুরতে। আমাদের গাড়িটা আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। এই চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছে যে ভাবাই যাচ্ছে না। আপনারা একদিনের জন্য অবশ্যই আসতেই পারেন পুরুলিয়ায়। চারিদিকে পাহাড় আর পাহাড়। আমরা এখন আছি লোয়ার ড্যামে। এখান থেকে এই যে নিচের দিকটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় লোয়ার ড্যাম। এতটাই কুয়াশা যে চারিদিকে কিছুই পরিষ্কার করে দেখা যাচ্ছে না, তাও খুবই আনন্দ হচ্ছিল। আমরা সবাই মিলে একসঙ্গে এসে খুব মজা করছিলাম। এই যে দাদু, দুই দিদা, মা, বাবা আর এই যে আমার বর উপস্থিত হলেন। খুব আনন্দ হচ্ছিল। আমরা এই লোয়ার ড্যামে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই লোয়ার ড্যামে আপনারা এই অনেক খাবার জিনিস, তারপরে এখান থেকে অনেক জিনিসপত্র আপনারা কিনতে পারেন। এবার আমরা ওখান থেকে রওনা দিলাম। আমরা এবার যাব কোথায়? আপার ড্যামে। আপার ড্যাম মানে ওটা ছিল লোয়ার ড্যাম আর এটা আপার ড্যাম। এটা আপার ড্যামের উল্টো দিক, মানে ড্যামের এটা অপোজিট সাইড। পুরো জঙ্গল, চারিদিকে জঙ্গল, খাত আর জঙ্গল দেখা যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে আপার ড্যামের জলের দিকটা, মানে যেই দিকটা অ্যাকচুয়ালি সবাই দেখে। চারিদিকে জলের মাঝখানে মাঝে মাঝে আবার ছোটো ছোটো দ্বীপও দেখা যাচ্ছে। সবাই খুবই আনন্দ করছিলাম। আপার ড্যাম থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি রাম মন্দিরের দিকে। চলুন তবে যাওয়া যাক। লোয়ার ড্যামের
মতন আপার ড্যামে আপনি অনেক দোকানপাট দেখতে পাবেন। এখানে ছোট ছোট কাঠের গিফট, তারপরে মুখোশ, টুপি, প্রচুর জিনিস আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি কিছু কিনেও নিয়ে যেতে পারবেন। তাছাড়াও এখানে গুড় আর খেজুরের গুড় আর পাটালি আপনি খুব সস্তায় পেয়ে যাবেন। চাইলে এখান থেকে আপনি অনেকটা বইও নিয়ে যেতে পারেন, যদি আপনার সম্ভব হয়। তো চলেন আমরা যাচ্ছি এবার রাম মন্দিরের দিকে। বাবা, এ তো এক পাল গরু নিয়ে একজন বেরিয়েছে। কত গরু গরু! তো অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম রাম মন্দিরে। চলেন তবে এবার ভিতরে যাওয়া যাক, দেখা যাক কেমন রাম মন্দির। ভিতরে যাওয়ার মধ্যে দেখলাম এনারা কি সব নিয়ে যেন বসে আছে, কেমন গাছপালা। বললো তো কি অ্যালার্জি গাছ আছে অনেক রকম। বারোটা 40, 12:40। আমরা এখন যাচ্ছি ময়ূর পাহাড়ে। অনেকটাই উঁচু। আমরা এখন পৌঁছলাম ময়ূর পাহাড়ে। অ্যাকচুয়ালি সবাই এখানে সানরাইজ দেখতে আসে এই ময়ূর পাহাড়ে, কিন্তু আমাদের আসতে এতটাই দেরি হয়ে গেছে রাস্তায় যে আমরা রাস্তাতেই সানরাইজ দেখেছি। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে, এখনও আনন্দ হচ্ছে। এ দেখেন আমার বর কতটা আনন্দ করছে, ওর তো খুবই মজা হচ্ছে। যাই হোক, সবাই প্রথমবারই আসলাম, খুব আনন্দ হচ্ছে। এই যে ময়ূর পাহাড়ের থেকে এটা নিচের দিকটা, এটা ময়ূর পাহাড়ের উল্টো দিকে, মানে যেখানে আমরা ছিলাম ওই নিচে গাড়ি রেখে আমরা তবে এখানে এসেছি। আর এইটা হলো উপরের দিকে। আপনি পুরো এখানে আছে একটা পরিষ্কার করে লাইট হাউস। এই লাইট হাউস থেকে ভালোও লাগবে দেখতে। এবার আমরা পৌঁছালাম মার্বেল লেকে। তখন নামতে গিয়ে এতটাই কষ্ট হয়ে গেছে, উঠতেও কষ্ট হয়েছে, নামার সময় একটু অসুবিধা হয়েছিল বলে আর ভিডিওটা তখন করা হয়নি। এখন আমরা মার্বেল লেকে চলে এসেছি। তো চলেন যাই মার্বেল লেক দেখতে। এই হলো মার্বেল লেক, চারিদিকে মার্বেল আর মাঝখানে ছোট্ট একটু হ্রদ। এবার আমরা পৌঁছালাম বামনি ফলসে। শোনা যায় এটা নাকি 500 সিঁড়ি নিচে গিয়ে দেখলে তবেই নাকি দেখতে সুন্দর লাগে। চলেন যাই, দেখা যাক 500 সিঁড়ি নিচে পর্যন্ত যেতে পারি কি না। হ্যাঁ, যেতে হয়তো পারবো। এই দেখেন এখান থেকে জলটা যাচ্ছে, এখান থেকে জলটা গিয়ে তবেই সেটা ফলস আকারে নিচে পড়ছে। 500 সিঁড়ি নিচে হয়তো যেতে পারবো, কিন্তু ফিরতে পারবো কি না, কত দূর ফিরতে পারবো বুঝতে পারছি না। তো যাই, তো দেখি। ওই যে ওখান থেকে জলটা আসছে, চলেন যাই। কিছুটা এতটাই নিচে, 500 সিঁড়ি নিচে মানে কম নিচে না। কী হবে বুঝতে পারছি না, যাই তো, নামি। চলেন, 500 সিঁড়ি। প্রথমে তো এগুলো তো সিঁড়িই মনে হচ্ছে, এরপরে তো আর সিঁড়ি নেই। ও, এরপরে সব পাথর,
তো সবাই উঠছে আর বলছে যে নাকি নামলে আর ওঠা যাচ্ছে না, তাই আর মাদেরকে নিয়ে এলাম না। মাদের ওখানে খানিকটা দিয়ে তারপরে বসিয়ে এসেছি। আমি, বাবা আর ও তিনজনে নামলাম। নেমে কিন্তু প্রচণ্ড আনন্দ হচ্ছে। নামছি আর জিজ্ঞাসা করছি যে আর কতটা, বলছে যতটা নেমেছো তা সবে অর্ধেক হলো, এখন অর্ধেক। বাবা, খুব কষ্ট হয়ে যাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এই দেখেন আমি একটু হাত দিয়ে নিচ্ছি জলে, খুব আনন্দ হচ্ছে। আর এত নিচ থেকে, যাই হোক নিচে তো নেমেছি। এবার আমাদের পিকনিক স্পটে যাওয়ার পালা। ওখান থেকে অনেক কষ্টে উঠেছি। এবার পিকনিক স্পটে গিয়ে খাওয়া দাওয়া করে আমাদের বাসে রওনা দেবো আমরা বাড়ির দিকে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, একটু শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই একদিনের ছুটিতে পিকনিক করতে চলে আসবেন পুরুলিয়ায়। তো আজকে এই পর্যন্তই, কিছু ছবি দেখে নিন। টাটা।